মিথ্যা কইছিলাম। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। খবরদার খবরদার, তোমরা আমারে ছুঁইবা না। কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে বানাইছো তোমরা? যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি। এই অনেক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। এটা টমেটো দিই না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান, আমি একটু আপনার মন ভইরা দেখি। আপন মানুষটারে পাশে বসে খাওয়ানোর যে আনন্দ, যে তৃপ্তি, সেটা আমি আপনারা বুঝাইতে পারব। আপনার মনে আছে আমাকে বিয়ার শুরুর দিকে আপনি অফিসে যাইতেন, আমি দুপুরবেলা আপনার জন্য রান্না করে নিয়ে যাইতাম। যখন ব্রেক দিত আপনার আমি বসে একসাথে খাইতাম। আমি আপনার দিকে তাকায় থাকতাম, আপনি মাঝে মাঝে নলা দিয়ে আমারে খাওয়াই দিতেন। আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি কিছুই ভুলি না। হ্যাঁ, বুঝতে পারছি আপনার সবকিছুই মনে আছে। এখন তো আপনারে খাওয়ানোর মানুষের অভাব। আমি কিছুই ভুলিনি, আমার খারাপ ভালো সবকিছু মনে থাকে। আমগো জীবনটা এমন কেন হইল? সবকিছু কেমন বদলাই গেছে, তাই না? আমি কোনোদিন কল্পনাও করি নাই এরকম একটা কিছু হইল। আপনি বৃষ্টির ফোনটা ধরেন না। আপনি আমার সামনে বৃষ্টির লগে কথা বলে আমি খুব কষ্ট পাবো। কিন্তু বৃষ্টি তো টেনশন করবে। একটু পর তো আপনি চলেই যাবেন, এরপর না হয় কথা কইন। আমি জানি আপনি আমার উপরে রাগ, আপনি আর আমার আগের মতো পছন্দ করেন না। আমি হয়তো বা কখনো আপনার ভালোবাসার মানুষটা হইতেও পারবো। জানেন, আমি না সবসময় ভাবি আপনি আমার কাছে ফিরাইবেন, আমার গরিবের ঘরের রাজপুত্র আমার কাছে আইবেন। সাবির ব্যাংক থেকে আমাকে কল করেছিল, যদি সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে যদি আমাদের ঝামেলাটা মিটে যায় তাহলে তো আমরা একটা ব্যাংকে কিছু বলেই দিতে পারবো, তাই না? জি স্যার, অনেক মিটিং শেষ করে আসুক, তারপর না হয় আমরা এটা নিয়ে বসবো। বাবা, আয় মা, আয়, বস বস বস, আয়। কিরে মা, কিছু বলবি? তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। শালিমার বিল্ডার্স গ্রুপে কি ওর কোনো বিপদ হলো না তো বাবা? না না, এত টেনশন করিস না তো। এই ড্রাইভারকে একটা কল দাও তো। কিন্তু ড্রাইভার তো চলে এসেছে, তাকে নাকি জরুরি কাজের কথা বলে পাঠিয়ে দিয়েছে। জরুরি কাজ? তাহলে গাড়ি কেন নিল না? আমি বুঝতে পারছি না বাবা, তুমি একটু খোঁজ নাও না, আমার খুবই ভয় করছে। বাইরের আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসবে। আচ্ছা, তুই টেনশন করিস না। এই সাবি, তুমি একটু দেখো না, ড্রাইভারকে জিজ্ঞেস করো যে অনেককে কোথায় নামিয়ে দিয়ে এসেছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হইতাছে, আবার বিদ্যুৎও চমকাইতাছে। আপনি গাড়ি পর্যন্ত যাইবেন কেমনে? আপনি পুরো ভিজে যাবেন।
গাড়ি নাই। গাড়ি আনেন নাই? আপনার গাড়ি কই? গাড়িটা তো বৃষ্টির। গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু বাসায় পাঠিয়ে দিয়েছি। যদি গাড়িটা থাকতো তাহলে তো বৃষ্টি জানতে পারতো, এই জন্য বাসায় পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিকই তো, বৃষ্টি কষ্ট পাইবে। আপনি বৃষ্টির কথা কত ভাবেন না। যদি জানতাম যেমন ঝড় বৃষ্টি হবে তাহলে গাড়িটা রেখে দিতাম। যেহেতু গাড়িটা আনো নাই, আজকের একটা থাইকা কালকে সকাল না হয় যাও বাবা। ও বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে যাওয়ার দরকার নাই। তাছাড়া এখন গেলে হয়তো গাড়িগুলো পাইবে না, তার সাথে একটা থেকে যাও। আপনি তো বৃষ্টিরে বিয়ার পর থেকে সবসময় ওর সাথেই থাকছেন, আমার সাথে কোনোদিন এসে থাকেন না। আজকে রাতটা এই ঝড়ের জন্য না হয় আপনি আমগেখানে থাইকা গেলেন। ঠিক আছে, আমি থাকবো। সত্যি থাকবেন? আচ্ছা, আমি একটু পাশের রুমে যেয়ে বৃষ্টির সাথে কথা বলে আসি। কেন? আপনি তো এখানেই থাকবেন, যা কথা কর আমার সামনে কর। হ্যালো অনিক, কোথায় তুমি? আমি একটু বাইরে আছি, একটা জায়গায় এসেছি। আজ রাতে বাসায় ফিরবো না। বাইরে মানে? সত্যি করে বলো তো কোথায় তুমি? তুমি কি মেঘলার কাছে গিয়েছো? সবকিছু কালকে এসে বলবো। না, তুমি এখন বলো। একদম মিথ্যে কথা বলবে না। তুমি মেঘলার কাছে গেছো তাই না? হ্যাঁ, আমি মেঘলা বাড়িতে এসেছি। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো আজ রাতে বাসায় ফিরতে পারবো না, এখানেই থাকবো। না, তুমি থাকবে না মেঘলার কাছে। তুমি এখনই বাসায় আসবে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি গাড়ি পাঠাচ্ছি। তুমি মেঘলার কাছে কোনো মতেই থাকবে না। তুমি রাতের মধ্যেই বাসায় চলে আসবে। না, গাড়ি পাঠানোর কোনো দরকার নেই। বললাম তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসবো। তুমি কেন বুঝতে পারছো না? তুমি মেঘলার কাছে থাকলে আমি রাতে ঘুমোতে পারবো না। তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ। তুমি মেঘলার কাছে থাকতে পারবে না মানে পারবে না। তুমি এখনই আসো। সবসময় তো আমি তোমার সাথেই থাকি, আজ রাতটা না হয় এখানে থাকি। আর বললাম তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসবো। তুমি কেন থাকবে ওখানে? দেখো, ঝগড়া করছো কেন? এত চিৎকার করতে কিছু নেই। আমি তো বললাম যে সকালে আসবো। সামান্য একটা দিন সহ্য করতে পারলো না, আর আমি বছরের পর বছর সহ্য করে যাইতেছি। বৃষ্টি অনেক বাইরে গেছে, চলো ভিতরে যাই। তুমি কেন বুঝতে পারছো না অনিক? তুমি মেঘলার কাছে থাকলে আমার অনেক কষ্ট হয়। আমার দম বন্ধ হয়ে আসে অনেক। কেন বুঝতে পারছো না? মা, মানে মা, মারে কি বাবা, কি হয়েছে মা? কাঁদছিস কেন মা? বল, বাবাকে বল মা। বাবা, বাবা আমার অনেক কেনে দাও বাবা। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। তুমি ওকে মেঘলার কাছ থেকে এনে দাও বাবা। আমি কিছুতেই ওকে মেঘলার কাছে থাকতে দেব না। এনে দাও আমাকে। আচ্ছা বাবা, কান্না করিস না। আমি তোর বাবা না, আমি তোকে কথা দিচ্ছি আমি অনেক কিনে দেবো। প্লিজ তুই টেনশন করিস না। স্যার, অনিকের সঙ্গে আমার কথা হয়েছে। অনেক নাকি রাত ওই বস্তিতে মেঘলার বাসায় থাকবে। দেখছো বাবা, দেখছো? আমি বাবা, আমি অনেককে ছাড়া থাকতে পারবো না বাবা। ও মেঘলার কাছে গেছে। তুমি ও মেঘলার কাছ থেকে এনে দাও বাবা। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। মা, আমার উপরে ভরসা রাখ মা। আমি দেখ মা, তুই যদি এভাবে কান্নাকাটি করিস তুই তো আরো অসুস্থ হয়ে পড়বি। অনেক আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে বাবা। আমার তো কোনো বাচ্চা হবে না। ও এর জন্যই মনে হয় আমাকে দূরে ঠেলে দিচ্ছে। বৃষ্টি, তুমি ভুল বুঝছো। অনিক কেমন তাকে তো আমি ভালো করে চিনি। তোমার থেকে অনেককে বেশি ভালো আমি চিনি। মিথ্যে সান্ত্বনা আমাকে দিও না সাব্বির। সাবি প্লিজ। মা 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 আমি বলছি তোর বাবা আছে না, তুই বাবাকে বিশ্বাস করিস না মা। আমি তোর কাছে অনেক কিনে দেবো মা। আমি অনেককে ছাড়া বাঁচবো না বাবা। আমাকে এনে দাও অনেককে। বাবা এনে দাও। কান্নাকাটি করিস না রে মা। কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে।
আমি অনেক অনেক আসলে আমি অনেককে বকে দেবো, আমি বকে দেবো, ও যেন আর কোনোদিন মেঘলার কাছে না যায়। আগে আমার কাছে ধন সম্পদ বাড়ি গাড়ি বডিগার্ড কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমার মনে সুখ ছিল না। এত কিছু থাকার পরেও সুখী হওনি কেন? আমার সুখ যে আপনি। আমার কখনোই ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলোর প্রতি লোভ ছিল না। আমি সব সময় চাইতাম আমার একটা খুব সুন্দর ছোট্ট সংসার হইব। আমি অনেক সুন্দর করে সেই সংসারটা সাজাই। আমার আল্লাহ আমারে দিছিল, কিন্তু আফসোস কপালে বেশি দিন টিকলো না। তারপরেও কিন্তু আমি খুশি, কেন জানেন? কারণ এখন আপনি আমার পাশে আছেন, যেটা আমি সবসময় চাইতাম। অনেক রাত হয়েছে, চলেন শুয়ে পড়ি। আমি তোমাকে ডিভোর্স দিব, তোমার সন্তানটা হয়ে